আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। এটা আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি সিরিজের দ্বিতীয় পর্ব। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে কি, কিভাবে কাজ করে, আর এনডিটিএস ডট ডিআইটি এর মতো ভেতরে কিছু জিনিস নিয়েও কথা বলেছিলাম। আজকে আমরা এক ধাপ ভেতরে ঢুকবো, অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে অবজেক্ট আসলে কি, সেগুলো কিভাবে ইউনিক ভাবে চেনা যায়, আর কিছু গুরুত্বপূর্ণ বিল্ড ইন সিকিউরিটি গ্রুপ নিয়ে কথা বলবো, যার কয়েকটা এত কমন যে সবাই জানে, আর কয়েকটা এমন যে সেটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে। ঠিক আছে? তো আহ, আমরা হইতেছে আহ, প্রথমে শুরু করব যে অ্যাক্টিভ ডিরেক্টরি অবজেক্ট, ইউজার্স, সার্ভিস অ্যান্ড মেশিন। এটা নিয়ে অ্যাক্টিভ ডিরেক্টরির মূল কাজ হচ্ছে পারমিশন সেট করা। আর অ্যাক্টিভ ডিরেক্টরিতে যা কিছু ম্যানেজ করে সবকিছু এক একটা অবজেক্ট। ঠিক আছে? আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেছি তারা এই বিষয়ে একটু রিলেট করতে পারবো। তো আহ, এখন একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলি, সেটা হইতেছে যেটা সিকিউরিটির বেসিক টিউটোরিয়ালে বলা হয় না, সেটা হচ্ছে যে কোনো অবজেক্ট যেটা লগ ইন বা অথেন্টিকেট হতে পারে, তারা এক একটা হইতেছে সিকিউরিটি প্রিন্সিপাল। তাহলে সিকিউরিটি প্রিন্সিপালটা কি? সেটা হইতেছে আহ, যেটা লগ ইন বা অথেন্টিকেট হইতে পারে। এটা যেমন কি হইতে পারে, একটা ইউজার হইতে পারে, একটা কম্পিউটার হইতে পারে, এমন কি একটা গ্রুপ সিকিউরিটি, মানে একটা গ্রুপও সিকিউরিটি প্রিন্সিপালের আওতায়। ঠিক আছে? এখন প্রত্যেকটার একটা করে ইউনিক আইডেন্টিফায়ার থাকে, যেটারে বলা হয় হচ্ছে এসআইডি বা সিকিউরিটি আইডেন্টিফায়ার। এসআইডির গঠনটা একটু আহ, কেমন হয় সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আহ, আমি যদি একটু বের করি, তো এসআইডির গঠনটা হইতেছে এইরকম একটা হয়, এরকম একটা স্ট্রিং টাইপ, যেটা প্রথম অংশটা হইতেছে রিভিশন নাম্বার, তারপরেরটা হইতেছে অথরিটি, তারপরে হইতেছে একটা লম্বা ইউনিক মানে যেটা ডোমেন আইডেন্টিফায়ার থাকে, আর অবশেষে একটা হইতেছে আরআইডি। ঠিক আছে? আরআইডি মানে রিলেটিভ আইডেন্টিফায়ার যেটারে বলে সেটা। এই আরআইডি সংখ্যাটা বলে দেয় স্পেসিফিক অবজেক্টটা কি। মানে এই যে এখানে আমরা হইতেছে আরআইডি 500 ইউজ করেছি, এটার মানে হচ্ছে ডিফল্ট বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। আর আইডেন্টি যদি মানে আরআইডিটি যদি 512 থাকতো, তার মানে হইতেছে ডোমেন অ্যাডমিন হইতো, ডোমেন অ্যাডমিনের যে গ্রুপ সেটা হইতো। আর এই আইডি নাম্বারগুলো প্রতিটা ডোমেনই একই থাকে, তাই এগুলো অনেক অ্যাটাক ডিফেন্স স্ক্রিপ্টে হার্ড কোড করা থাকে। ঠিক আছে? তো এবার আসি হইতেছে আমাদের অবজেক্টে। ঠিক আছে? আহ, এবার আসি হইতেছে আমাদের বিভিন্ন অবজেক্ট আছে, যেটা মূলত তিন ধরনের অবজেক্ট থাকে। ঠিক আছে? আহ, সেটা হইতেছে, প্রথম হইতেছে আমরা বলবো পিপল অ্যাকাউন্ট। ঠিক আছে? রিয়েল হিউম্যান ইউজার বা যারা সরাসরি হইতেছে লগ ইন করে তারাই হইতেছে পিপলস অ্যাকাউন্ট। আরেকটা হইতেছে আমাদের সার্ভিস অ্যাকাউন্ট। সার্ভিস অ্যাকাউন্টটা কি? সেটা হইতেছে কোনো অ্যাপ্লিকেশন যেটা নিজে অটোমেট করার জন্য ব্যবহার করে, যেমন হচ্ছে আইএসএস, মাই এসএসকিউএল। এইগুলা হইতেছে আমাদের সার্ভিস অ্যাকাউন্ট। সার্ভিস অ্যাকাউন্টটা এরকম যে, ধরেন পিপল অ্যাকাউন্টটা কিরকম, যে আমরা আমাদের ইউজার হিসেবে লগ ইন করতেছি, তো আমাদের লগ ইন লগ আউট করতে পারি। সার্ভিস অ্যাকাউন্টটা অটোমেটেড চলতেই থাকে, যেমন আমাদের মাইস্কুয়েলে যে ডাটাগুলো সেভ করা থাকে, আমরা যখন হইতেছে লগ ইন করি, তখন তার ওইটা আমাদের নিজে থেকে এনে বসাতে হয় না, যে ভাই আমার পাসওয়ার্ড কি মিলছে কি না, সেটা আমি তো নিজে নিজে মডিফাই করি না, ওর নিজে অটোমেটিকলি করে। তো যারা হইতেছে অটোমেটিকলি এরকম কাজ করে, তারা হইতেছে সার্ভিস অ্যাকাউন্টস। ঠিক আছে? তো আহ, এবং আরেকটা হইতেছে মেশিন অ্যাকাউন্ট। সেইটা হইতেছে প্রতিটা কম্পিউটার যখন ডোমেনে জয়েন করে তার জন্য অটোমেটিক্যালি তৈরি হয়। হ্যাঁ, তো এইটার নামকরণ আহ, হইতেছে কম্পিউটারের নাম যেরকম থাকে তার শেষে একটা ডলার সাইন দেওয়া থাকে। যেমন আমার কম্পিউটারের হোস্টের নাম যদি মাহমুদুল থাকে, তাহলে আমাদের নাম হবে মাহমুদুলের পরে একটা ডলার। ঠিক আছে? তো মেশিনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড অটোমেটিকলি রোটেট হয়, এই যে আমাদের যে এটার পাসওয়ার্ড থাকে সেটা অটোমেটিকলি মানে মানে চেঞ্জ হইতে থাকে। এবং হইতেছে এই ক্যারেক্টারটা হয় হইতেছে এর মানে পাসওয়ার্ডের ক্যারেক্টারটা হয় 120 ক্যারেক্টার। ঠিক আছে?
এটা হইতেছে এই পাসওয়ার্ডটা যে পাবে সেই হইতেছে লগ ইন করতে পারবে। তো 120 ক্যারেক্টারের পাসওয়ার্ড অ্যাজ ইউজুয়াল সাধারণত মানুষ মনে রাখতে পারে না। তো তবে এইরকম এইটা হইতেছে আমরা যদি সাধারণত মানে আমাদের রিয়েল লাইফের সাথে যদি তুলনা করি, এটা হইতেছে হোটেল রুমের কি কার্ডের মতো তুলনা করা যায়। কার্ডটা যেই রুমের জন্য বানানো শুধু সেই রুম খোলে, কিন্তু যার হাতে কার্ডটা থাকে সে দরজা খুলতে পারে। সেটা হয় হোটেলের মালিক হোক বা যে কেউ হইতে পারে, সে আমি হইতে পারি, আবার যে হোটেল ভাড়া নেই নেই সেও হইতে পারে। তো এখন একটা গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত একটা জিনিস বলি, সেটা হইতেছে সার্ভিস অ্যাকাউন্ট নিয়ে একটা বড় রিয়েল ওয়ার্ল্ড সমস্যা আছে, যেখানে অনেক অর্গানাইজেশনে একটা সার্ভিস অ্যাকাউন্টকে অকারণেই ডোমেন অ্যাডমিনসের মতো হাই প্রিভিলেজ গ্রুপে রাখা হয়। কিন্তু শুধু কাজ করার মানে এটা কিন্তু শুধুমাত্র কাজ করার সুবিধার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে এই সার্ভিস অ্যাকাউন্টগুলো যে সার্ভিসে অ্যাসাইন থাকে সেই সার্ভিস থেকে একটা এসপিএন বা হইতেছে সার্ভিস প্রিন্সিপাল নেম জড়িয়ে থাকে। আর কিবার্স প্রোটোকলে যে কোনো ডোমেন ইউজার এই এসপিএন আলা অ্যাকাউন্টের জন্য একটা সার্ভিস মানে টিকিট রিকোয়েস্ট করতে পারে। এই টিকিটটা ইনক্রিপ্ট করা থাকে, যেটা সার্ভিস অ্যাকাউন্টের সাথে নিজস্ব হ্যাশ দিয়ে করা থাকে। তাই যদি সার্ভিস অ্যাকাউন্টের পাসওয়ার্ড দুর্বল হয়, এটা একটা বড় অ্যাটাক সারফেস তৈরি করে। এই টেকনিক্যালের নামই হচ্ছে কুবার রোস্টিং। ঠিক আছে, বিস্তারিত আমরা এই সিরিজের পরে যে কোনো একটা ভিডিওতে আমরা কভার করব, কিন্তু এখন মাথায় রাখুন কেন এই সার্ভিস অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই সমস্যার আর একটা আধুনিক সমস্যার সমাধানও আছে, সেটা বলা হচ্ছে জিএমএসএ, মানে হইতেছে গ্রুপ ম্যানেজমেন্ট সার্ভিস অ্যাকাউন্ট। এটা একটা স্পেশাল টাইপের সার্ভিস অ্যাকাউন্ট যার পাসওয়ার্ড অ্যাক্টিভ ডিরেক্টরি নিজেই অটোমেটিক্যালি রোটেট করে, ঠিক মেশিন অ্যাকাউন্টের মতো। যে কোনো মানুষ ম্যানুয়ালি পাসওয়ার্ড মনে রাখতে বা পরিবর্তন হয় না, মানে মনে রাখতে বা পরিবর্তন হয় না। এটা ম্যানেজ সার্ভিস অ্যাকাউন্ট কন্টেনারে থাকে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কখনো আলোচনা করব। আচ্ছা, এই স্লাইড নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে, আমরা আবার পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এই স্লাইডে আমরা যেটা দেখাচ্ছি যে বিল্ড ইন সিকিউরিটি গ্রুপস। আচ্ছা আচ্ছা আমাদের বিল্ড ইন সিকিউরিটি গ্রুপস এর যেই কথাগুলো আমরা বলতে চাচ্ছি, এটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির একটা বড় সুবিধা। হ্যাঁ, প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা পারমিশন না দিয়ে পুরো একটা গ্রুপকে একসাথে পারমিশন দেওয়া যায়। হ্যাঁ, এর এর মধ্যে আমরা 6টা একটা কমন গ্রুপ আছে, সেগুলো হইতেছে আমরা একটু দেখি। ঠিক আছে, প্রথমে দেখবো হইতেছে ডোমেন অ্যাডমিন। ঠিক আছে, আমাদের পুরো ডোমেনের উপর সম্পূর্ণ কন্ট্রোল, মানে ডিফল্ট ভাবে কোনো কম্পিউটারকে এমনকি আমাদের ডিসিও বা অ্যাডমিনিস্ট্রেটর করতে পারে। ঠিক আছে, আমাদের সার্ভার অপারেশন বা ডিরেক্টরি কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেটর করতে পারে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ মেম্বারশিপ পরিবর্তন করতে পারে না। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট অপারেটর অন্য ইউজারের অ্যাকাউন্ট তৈরি করা বা পরিবর্তন করতে পারে না। তাই হইতেছে ডোমেন ইউজারের ডিফল্ট গ্রুপ যাতে প্রতিটা সাধারণ ইউজার থাকে। ঠিক আছে, কমন কম্পিউটার ডোমেনে জয়েন করা প্রত্যেকটা কম্পিউটার হইতেছে মানে আমাদের ডোমেন কম্পিউটার। ঠিক আছে, আর এই ডোমেন কম্পিউটার সরি আর এই ডোমেন কন্ট্রোলস গুলো গ্রুপে থাকে, সেসব হইতেছে আমি হইতেছে একটু ছবি দেখালে সম্ভবত একটু ভালো হইতো। ডোমেন অ্যাডমিনস, ওই তেরিস আই অ্যাডমিন। ঠিক আছে, আমরা ইমেজে যাই। এই ছবিগুলা যা পাওয়া খুবই কষ্টকর। ঠিক আছে, আমরা এই জন্য আমাদের নিজেরই একটা
বানানো লাগবে ছবি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ডোমেন অ্যাডমিন, সেটা হচ্ছে একটা ইউজার মানে পিসিতে থাকে। সেই পিসি তে মনে করেন বিভিন্ন ধরনের মেম্বার অ্যাড হইতে পারে, ঠিক আছে। এরকম একটা আমি ভাবতেছি যে পরবর্তীতে আমরা আর একটু ভিজুয়াল গুলো আর একটু ইমপ্রুভ করব, ঠিক আছে, আমাদের স্লাইডের মধ্যে যাতে আর একটু বেটার হয়। তো আচ্ছা, আহ, আমরা হইতেছে এখন এমন একটা জিনিস বলি, সেটা হইতেছে অনেকেই কনফিউজ থাকে, সেটা হইতেছে ডোমেন অ্যাডমিন আর হইতেছে এন্টারপ্রাইজ অ্যাডমিনের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। ডোমেন অ্যাডমিনের শুধু হইতেছে একটা নির্দিষ্ট ডোমেনের উপরে কন্ট্রোল দেয়, কিন্তু এন্টারপ্রাইজ অ্যাডমিন হইতেছে তার একটা গ্রুপ আছে যেটা শুধুমাত্র ফরেস্টের রুট ডোমেনে থাকে, ঠিক আছে। আমরা ইন ফিউচার ফরেস্ট কি বা ট্রি কি এগুলো আমরা জানবো। আর এই সদস্যরা পুরো ফরেস্ট মানে একাধিক ডোমেনের উপর কন্ট্রোল পায়। একইভাবে স্কেমা অ্যাডমিনস নামের আর একটা গ্রুপ আছে, যার কাজ হলো অ্যাক্টিভ ডিরেক্টরির স্কেমা পরিবর্তন করা। মানে অ্যাক্টিভ ডিরেক্টরি কি ধরনের অবজেক্ট আর অ্যাট্রিবিউট সাপোর্ট করবে সেই স্ট্রাকচার পরিবর্তন করা। এই দুইটা গ্রুপ এতটাই পাওয়ারফুল যে বেস্ট প্র্যাকটিস হইল যে এখানে খালি রাখা, ঠিক আছে, এখানে আছে খালি রাখা, শুধুমাত্র দরকারের সময় সাময়িকভাবে কাউকে ইউজ করতে দেওয়া বা মানে কাউকে দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু সবাইরে দেওয়া ঠিক না, ঠিক আছে। আর একটু তুলনা দিলে এই হায়ারার্কিটা আর একটু পরিষ্কার হবে। সেটা হইতেছে ডোমেইন অ্যাডমিনসকে ভাবুন একটা দেশের প্রদেশের গভর্নরের মতো, যার হাতে শুধু সেই দেশের মনে করেন প্রদেশে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। আর এন্টারপ্রাইজ অ্যাডমিন হইল ওই দেশের প্রেসিডেন্টের মতো, যারা যার কথা হচ্ছে সব প্রদেশেই খাটে। আহ এইটা হইতেছে আমরা ভিডিও পাসে যখন যাব এই কনসেপ্টটা, তখন হইতেছে আমরা ট্রি ফরেস্ট নিয়ে কথা বলবো, তখন হইতেছে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। যে আহ, আর একটু ভালোভাবে বুঝলে বললে হয় যে এমপি আর হইতেছে প্রধানমন্ত্রীর মতো। প্রধানমন্ত্রী যদি একটা আহ, মনে করেন যে একটা আইন পাশ করে তাহলে সেটা সব জায়গায় প্রযোজ্য হয়, কিন্তু আবার এমপি যদি ইচ্ছা করে তাহলে স্থানীয় সরকারের আহ, মনে করেন যে সাহায্যে একটা কি বলতে 144 ধারা জারি করে দিল বা এটা ওদের এলাকার জন্য ইয়ে করলো। আবার আপনি ডিসির মতো করেও বলতে পারেন, ডিসি যদি চাই যে আমি এই জায়গায় আসতে দেব না, ঠিক আছে, কোনো মন্ত্রীর বা হ্যান ত্যান, ডিসি কিন্তু এরকম পারে, ওদের এরকম একটা পাওয়ার আছে। আচ্ছা যাই হোক, ওইটা আমি রাজনীতির ভিতরেও যাইতে চাচ্ছি না, আমি জাস্ট একটু মানে মানে কথা বলার জন্য আর কি হয়ে গেল। আচ্ছা, এবার এমন একটা জিনিস বলবো, সেটা হইতেছে কোনো বেসিক ভিডিওতে বলবে না এবং হইতেছে আহ, তেমন কোনো জায়গা থেকে বলবে না, কিন্তু বাস্তবে বড় নেটওয়ার্কের মানে স্ট্রাকচার বুঝতে হলে এভাবেই জানতে হবে। এটা হচ্ছে গ্রুপ স্কোপ, ঠিক আছে। অ্যাক্টিভ ডিরেক্টরিতে একটা গ্রুপ তিন রকমের স্কোপ দিয়ে গঠিত হইতে পারে। একটা হইতেছে ডোমেন লোকালের গ্রুপ, সেটা হইতেছে শুধু নিজের ডোমেনের রিসোর্সের পারমিশন দিতে ব্যবহার করবে। আর গ্লোবাল গ্রুপ ব্যবহার করা হয় ইউজারদের অর্গানাইজ করার জন্য। আর এটা অন্য ডোমেনে ব্যবহার করা যায়, কিন্তু শুধু নিজের ডোমেনের মেম্বার নিতে পারে। আর ইউনিভার্সাল গ্রুপ পুরো ফরেস্ট জুড়ে যে কোনো ডোমেনের মেম্বার নিতে পারে আর যে কোনো ডোমেনের রিসোর্স পারমিশন দিতে পারে, কিন্তু এটার তথ্য পুরোটা ফরেস্টে মানে গ্লোবাল ক্যাটালগে রিপ্লিকেট হয়। তাই এটাকে বেশি ব্যবহার করলে নেটওয়ার্ক ট্রাফিক হইতেছে বেড়ে যায়। বড় বড় কোম্পানি এই তিন ধরনের স্কোপ একসাথে রেখে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, যেটা সম্পর্কে বলা হয় আছে AGDLP। মানে হইতেছে অ্যাকাউন্টসের যোগ হয় গ্লোবালে গ্রুপে, আহ, মানে অ্যাকাউন্ট যোগ হয় গ্লোবাল গ্রুপে, গ্লোবাল যোগ হয় হচ্ছে ডোমেন লোকাল গ্রুপে, আর ডোমেন লোকাল গ্রুপ পারমিশন দেওয়া হয় রিসোর্সের উপরে। হ্যাঁ, AGDLP এটা সংক্ষেপে মনে রাখা হয় আর কি। তো এভাবে নেক্সট স্ট্রাকচার বানানো হলে তাহলে মানে ম্যানেজমেন্ট অনেক সহজ হয়ে যায়। নতুন কেউ জয়েন করলে শুধুমাত্র গ্লোবাল গ্রুপে যোগ করলেই হয়, রিসোর্স লেভেলে পারমিশন আলাদা করে সেট করা লাগে না। তাহলে আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি তিন ধরনের অবজেক্ট এসআইডি আরআইডি এর গঠন, কিউআর রোস্টিং এর প্রাথমিক ধারণা, জিএমএসএ ডোমেন অ্যাডমিন বনাম হইতেছে এন্টারপ্রাইজ অ্যাডমিনের কথা জানলাম, এবং হইতেছে স্কেমা অ্যাডমিনস এর পার্থক্য বুঝলাম। আর গ্রুপ স্কোপের হইতেছে AGDLP এর মানে নেস্টিং
স্ট্র্যাটেজি, এবং হইতেছে পরের ভিডিওতে আমরা দেখব যে এডি ইউজার এবং হইতেছে কম্পিউটার কনসোলের ডিফল্ট কন্টেইনার কেমন থাকে আর ওইউ কিভাবে ব্যবহার করা হয়। এর সাথে আরো একটা মজার টেকনিক্যাল গোপন কথা বলবো, যেটা অনেক অ্যাডমিনও মানে কনফিউজড হয়ে যায় বা বলতে চান না। তো পর দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। ধন্যবাদ সবাইকে।